দেখেন যে প্রেজেন্টেই কথা বলছে, বাট এটা পারফেক্ট টেন্সের মতো মনে হচ্ছে। পাস্ট টেন্সের মতো মনে হচ্ছে, সরি। কিন্তু কথা বলছে প্রেজেন্টে, তার মানে ওটা তাহলে কি কি রাখবে বাসায়? বাসায় কি করবে? কারণ তুমি তো চাকানো নাই খেলাধুলা। এখন বাইরে হতে কনেক্টিভ পারবো না। সোয়াই আমার আরো একটা চ্যাপ্টারে আসতেছে সামনে। বাবাই যাবো, গাড়ি আনবো, পাপার গাড়ি খুব বেশি। তো ওকে। আহ, আমরা নিয়ে যেমন তারপর আসি খুইনেনকে তোমার জন্য পাপার ছবি আনবো, রিকোয়েস্ট করে বললে ফ্রুটস খুইনথেন আনবো। কি আনবো? বলতাম, তাহলে লাগবে না জলেন জোলঠেন কিছু লাগবে না। প্র্যাটিটিভের মতো দেখাচ্ছে, কিন্তু আসলে কিছু এটা লাগবে না। প্রেজেন্টেই না, বলতেছে এই কথা। তো আমাকে কেউ একজন বলেন তো যে কনেকটিভ তুমি সোয়াই যাবে, আসলে কি। তুমি বলবে না পাপা? সামনে আরেকটা আসবে হলো ভেরেন, হ্যাঁ, আর হ্যাটেন। বেনিস সাইড হ্যাটে 10 নাম্বার চ্যাপ্টারে আসবে। ওই সময় আমরা আরো সুন্দরভাবে বুঝাইতে পারবো একসাথে সবগুলি বিষয়। আরেকটা হলো বাসওয়াইন। হ্যাঁ, বাসওয়াইন, এটার মিনিং কি? তো লাস্ট ক্লাসে কত দূর পড়ানো হয়েছিল আমাকে একটু বলতে পারবেন? দেখেন তো। Capital Art 96 পেজ ম্যাম। জেক্স উন্ড নয়েনসিস। ও, জি। হ্যাঁ। তাহলে নাকবার্ন ফোর নাকবার্ন, এই টেক্সটটা কি আপনারা পড়েছিলেন? না। না। এটা দিয়ে পড়াশোনা হবে। জুফা, dann machen wir weiter. তো es gibt viele Club und Vereine in Deutschland, die Menschen helfen. আমরা যেমন আহ ফ্রাইবিলিগে সোশ্যাল ইয়া, যেটা আপনারা শুনছেন, এফএস ইয়ট। তো এফএস ইয়টের কাজ কি? দেখা যাচ্ছে কোনো ক্রাঙ্কেন হাউসে, অথবা ফায়ার সার্ভিস, অথবা ভলেন্টারি ওয়ার্ক যে জায়গায়, আহ তো বৃদ্ধাশ্রম, নার্সিং সেক্টরেও ভলান্টিয়ারিরা এনে থাকে, বিশেষ করে ফায়ার সার্ভিস। তো বাংলাদেশে যেমন রেড ক্রিসেন্ট আছে, এখানেও আছে রেড ক্রিসেন্ট। স্কাউটও তো আছে আপু। হ্যাঁ। তো এগুলির কাজ কি? এ নামঠলিসে মানুষকে সহযোগিতা করা, ভলান্টিয়ারি ওয়ার্ক। এ নামঠলিস শব্দের অর্থ হলো অনে গেল্ড, ঠিক আছে? যে বেতন ছাড়া, বেতনের জন্য আমরা করতেছি না, আমরা মানুষকে হেল্পেন করার জন্য। তো es gibt so viele Vereine und Club in Deutschland. Verein মানে ক্লাবের মতনই, তাই না? প্রতিষ্ঠান। তো এখন আহ আমরা খুব সুন্দর কিছু প্রজেক্টের কথা এখানে আমরা শুনবো। দি মেনশন হেলফেন, যেমন এটাকে বলে পাটিনশাফট। এখানে পাটিনশাফট শব্দটা উল্লেখ করেছে কিনা। যেমন একটু বয়স্ক মানুষ যারা হয়ে যায়, তারা দেখা রেন্টে গিয়েছে, তাদের হাতে সময় আছে। অপরদিকে কোনো কোনো ফ্যামিলি তার বাচ্চাকে নিয়ে দেখা যাচ্ছে যে, বিশেষ করে সিঙ্গেল মাদার, সিঙ্গেল প্যারেন্ট হলে আহ, তো তাদের তখন কারো সহযোগিতা খুব দরকার হয়, তাই না? সো তখন এইসব পাটিনশাফট যারা দাদা নানা এরকম বলে আর কি, তারা দেখা যাচ্ছে যে ওই ফ্যামিলির সাথে একটু সময় দেয়,
তার বাচ্চাকে হোমওয়ার্কে সাহায্য করে, একটু খেলাধুলা করে। তাহলে গ্রোস এল্টন ভ্যারডেন ফিনডেন, তাহলে এটাও কোনো অর্গানাইজেশনের মাধ্যমে আর কি করা হয় এগুলি। তারপর নাকবার্নের সাথে দেখা যাচ্ছে যারা আহ সবাই রান্না বান্না করে একত্রে নিয়ে যেয়ে বসছে, খাবারটা আউশন করা, ওয়ান ডিশ পার্টি এগুলি প্রায় করে। আহ, তাহলে এখানে একজন একজনের হেল্প দরকার হয়। আহ এবার আরেকটা, এটা কি, এটা সুন্দর একটা প্রতিবেদন আমি দেখছিলাম, রিপেয়ার কাফে। রিপেয়ার কাফে বলতে কি বোঝাচ্ছে, এটা কোনো কফি শপ না। এখানে দেখা যাচ্ছে যে কারো জিনিসপত্র ঠিক করানো হয়, কিন্তু তারা ভলান্টিয়ারি ভলান্টিয়ারি ভাবে কারো জিনিস আহ, ঠিক করে, কোনো একটা প্রফি তাদেরকে দেখায় দেয়, প্রফেশনাল কেউ দেখায় দেয়। আহ, এভাবে এই অর্গানাইজেশন গুলি চলে। তো যাই হোক, আমি একটু আইডিয়া দিলাম, এবার আপনারা পড়বেন এক একজন একটা টেক্সট, আমরা সবাই মিলে শুনবো, আর মিনিং বলার জন্য তো আছি আমরা। তাহলে ফ Einander lernen. Ja, sehen Sie die Fotos an und lesen Sie die Texte. Welche Informationen über das Projekt bekommen Sie? তো এখানে verschiedene Projekte এই সম্পর্কে আমরা kennenlernen করব। তাহলে এখানে überschrift হলো নাকবার্ন, নাকবার্ন। এখন এরপর দিয়ে পড়তে হবে এক একজন করে। ফার্স্টের এই অংশটুকু হলো, কে পড়তে চায়? হ্যাঁ, সমীর ভাইয়া আপনি একটু পড়েন। ওকে। Unsere Feiern existiert schon seit 10 Jahren. হুম আমাদের আমাদের সমিতিটা ইতিমধ্যে 10 বছর হইল। হুম হুম। Und aktuell gibt es über 20 verschiedene Projekte. verschiedene Projekte, হ্যাঁ, Projekte. genannt. Und mehr als, 20 জনের উপরে এই প্রজেক্টে একে অপরে 20 জনের উপরেই আছে। হুম হুম। এখানে একটা শব্দ ছিল কি, অ্যাকচুয়াল, মানে কি প্রেজেন্ট। হ্যাঁ, সর্বশেষ হলো আমাদের প্রায় 200টা ডিফারেন্ট প্রজেক্ট আছে। হ্যাঁ, verschiedene মানে ডিফারেন্ট। und Mehr als হুম, und mehr als 50 Freiwillige, হ্যাঁ, 50টারও বেশি স্বেচ্ছাসেবক। genau so. Unsere Idee ist einfach. আম, আমাদের আহ, ধারণা খুবই সহজ। ইডে হাত ট্যালেন্টে এবং সবাই খুবই ট্যালেন্ট উন্ড এবং ভিয়ার কোনেন আল্লে ফোনাই ফোনাইন ডে ইরেন Einander লিয়ারেন lernen und লেনেন উন্ড উনস হেলফেন, এবং সবাই আহ, সবাই একে অপরে আমরা আমরা একে অপর থেকে শিখি এবং খুবই হেল্পফুল। হুম হুম। তাহলে বললো কি, আমাদের আইডিয়া হলো একেবারেই সহজ, যে প্রত্যেকের ট্যালেন্ট আছে এবং আমরা একে অপর থেকে শিখি এবং একে অপরকে সহযোগিতা করি। ও আইনান্ডার মানে একে অপরকে। জুফা। তো সমীর ভাইয়া তো খুবই ভালো বলেছেন। আমি একটু পরে কিন্তু মিনিং জিজ্ঞেস করব যারা পড়তেছেন না তাদের। আর যারা পড়বেন তারা তো ইমা বিলকমেন। এরপরে হলো সিদ্ধার্থ ভাইয়া। Machen Sie bei einer Aktion mit oder starten Sie ein neues Projekt. তাহলে আমাদের সাথে আপনারা একটা প্রজেক্টে অংশগ্রহণ করুন অথবা একটা নতুন প্রজেক্ট শুরু করুন। তো এখন এখান দিয়ে বিভিন্ন টেক্সট আছে, আপনার এক একজন একটা, তাহলে সিদ্ধার্থ ভাইয়া অ্যাডসটা টেক্সটটা একটু পড়ার ট্রাই করেন তো। Ja, Großeltern werden und finden. হুম। আহ, মানে বয়স্ক লোকদের থাকা এবং খোঁজ করার জায়গা। এখানে হয়েছে কি, হওয়া, ব্যাডের মানে হলো হওয়া। হ্যাঁ, যেমন ক্রোসেল্টান
মানে কি দাদা নানা বা দাদি নানি এরকম, তাই না? গ্রোসেলটন বেড। গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস। হ্যাঁ, তাহলে এটা একটা প্রজেক্টের নাম, যে দাদা নানি এগুলি হওয়া এবং খুঁজে পাওয়া, তার মানে এগুলিকে বলে পাটেন শাফট। হ্যাঁ, পাটেন বলে এক একজনকে। জার্মানিতে আসে আসলে পাটে, এদের এক একজন পার্সনকে আপু, পাটে বলে। এগুলো কি বৃদ্ধাশ্রম বলা হয় নাকি? আহ, না, মনে করেন যে আমি আচ্ছা, অন্য কারো উদাহরণ দিই। অন্য কারো, মনে করেন যে একটা বা দুটা তিনটা বেবি আছে, and হঠাৎ করে জি। তাদের মা বাবা কেউ একজন মারা গেছে, সে বাচ্চাদের মা বাবা। তখন দেখা যাচ্ছে যে তারা তো অসহায়। হ্যাঁ, অথবা মনে করেন যে কারো বিচ্ছেদ হয়েছে, বাবা মার বিচ্ছেদ হয়ে গেছে, তাহলে ওই ফ্যামিলি সিঙ্গেল মাদার থাকে, সিঙ্গেল ফাদারও থাকতে পারে। ওই ফ্যামিলির দেখা যাচ্ছে সে একা একা ছেলে মেয়ে মানুষ করতেছে, তাহলে তো সে সমস্যাতেই আছে। তো এই যে বয়স্ক লোকজন, অপর পক্ষে দেখা যাচ্ছে যে প্রতি বছরই তো মানুষের রেন্টে যাচ্ছে অনেক বৃদ্ধ লোকজন। তো বৃদ্ধ লোকজন যখন আপনার ওরা সেবা দিবে, ঠিক আছে, ওরা রেন্টে চলে গেছে, ওদের হাতে সময় আছে। তো এখন ওরা সময়টা কিভাবে কাটাবে? অনেকে গার্ডেনিং করে, অনেকে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে যায়। তো ওরা তখন এই সব অর্গানাইজেশনে যুক্ত হয়ে যায় বিভিন্ন ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। যেমন আমার ফ্যামিলিতে যদি এখন আমার বাচ্চার হোমওয়ার্ক করার জন্য আমার খুবই কাউকে আমার দরকার, হ্যাঁ, যে কেউ যদি আমাকে সাহায্য করতো, আমার তো এখানে রিলেটিভ নাই, তখন আমরা চাইলে পার্টনারশিপ খুঁজতে পারি। কিন্তু আমাকে দিবে না, কারণ আমার তো উম, মানে এত নিডি না, কারণ আমার থেকে আরো যারা ইমার্জেন্সিতে তাকে হয়তো তারা দিবে। ঠিক আছে, তাহলে এই সার্ভিসটা দিবে এই বয়স্ক লোকজনই। এজন্য ওটা বৃদ্ধাশ্রম না। আবার বৃদ্ধাশ্রম হলো আল্টে হাইম বলা হয়। ওইখানেও দেখা যাচ্ছে যে সে বৃদ্ধ নড়াচড়া করতে পারে না, ওখানে আবার ভলান্টিয়ার দরকার হয়। এগুলি মনে করেন বিদেশিদের আনে ওই সব কাজে। ঠিক বুঝতে আছে, পারছি। তাহলে জি জিন্ট। হ্যাঁ, Sie, Sie sind schon in Rente und haben viel Zeit. আহ, আপনি কি রেন্ট নিতে চান, অথবা আপনার কি অনেক সময় আছে? হ্যাঁ, আপনি অলরেডি রেন্টে গিয়েছেন, হ্যাঁ, শুন, অলরেডি অবসরে গিয়েছেন এবং আপনার সময় আছে। তারপরে Sie haben Kinder und brauchen einen Babysitter. হুম, আপনার একটি কি বাচ্চা আছে এবং আপনি কি কোনো বেবিসিটার খুঁজছেন? হুম, হুম, Wir bringen Familien und Senioren zusammen. হুম, আহ, আমরা একই সাথে ফ্যামিলি এবং সিনিয়র সিটিজেনদের নিয়ে এসেছি। In unserer Buscherei können Großeltern und Enkel zusammen spielen, lernen und Spaß haben. আহ, আমাদের কাছে আপনারা পাবেন একই সাথে গ্র্যান্ড প্যারেন্টস এবং আঙ্কেল, যারা কিনা একই সাথে বাচ্চাদের সাথে খেলবে, পড়ালেখা শেখাবে এবং অনেক মজা করবে। হুম, হুম। তাহলে যে কেউ গ্রোসেলটান হতে পারে। হ্যাঁ, আহ, আর কেউ আবার আঙ্কেল, অ্যাঙ্কেল। অ্যাঙ্কেল মানে কিন্তু হলো নাতি নাতনি। আঙ্কেল। হুম, তাহলে ওরা হলো নাতি নাতনিদের সাথে খেলবে। তো das ist schön, oder? এরপরের অংশ, আহ সেকেন্ড টাইল, পিউ আপু পড়েন। Wir alle brauchen mal Hilfe. উম, আমাদের একে অপরের হেল্প প্রয়োজন, এরকম কিছু ম্যাম। ইয়া। Im Garten beim Putzen oder Spulen am PC oder beim Sprachenlernen vor dem Urlaub. বাগান পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, অথবা বাসন ধোয়া, স্পুলেন মানে ডিশওয়াশ এরকম। হুম, হুম, কম্পিউটার, অথবা ছুটির জন্য ল্যাঙ্গুয়েজ লার্ন করা, মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং শেখায়। und এডে এডের কান মাল হেলফেন, হুম, এবং আমরা একে অপরকে সাহায্য করতে পারি। und bekommt als Dankeschön für dem Service eine Einladung zum Essen. আমরা
সার্ভিসের জন্য ধন্যবাদ স্বরূপ হুম, একটা মানে খাবারের নিমন্ত্রণ পাই। নিমন্ত্রণ পেতে পারি, তাই না? নিমন্ত্রণ ওকে, পেতে পারি। দ্যাটস ইজ শুন, দ্যাটস ইজ শুন। আমার মনে হয় মাঝে মধ্যে যে এত কাজ কেউ যদি একটু করে দিত, আমাদের দেশে যেরকম আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা কেউ না কেউ তো আছে সাহায্য করার একটু সমস্যায় পড়লে। আমাদের নিয়ে যান, আমরা করে দিব। তো এইগুলি হলো বিশেষ করে এই প্রজেক্টগুলি হলো জার্মানিতে আপনার যারা একটু লাইফে প্রবলেম ফেস করে, ওরা একত্রে বড় বড় দেখা যাচ্ছে যে বিল্ডিং, বিশেষ করে সিঙ্গেল মাদার, তারপরে হলো ইউক্রেন থেকে যারা আসছে, ইউক্রেন যুদ্ধতে যারা আসছে, তাদেরকে ওরকম একটা হাইমে রাখে। তো ওই হাইমে যখন থাকে, তখন তাদেরকে দেখা যাচ্ছে যে তাদের তো নিড, প্রয়োজন সাহায্য। তো তখন এই ধরনের দেখা যাচ্ছে যে একে অপরের সহযোগিতা বা একটা সোশ্যাল কন্ট্রাক্ট যেটাকে বলে, ধন সম্ভব হয় ভালো ভালো। সেশনে শুনে রাখে আলজো। এরপরেরটা উম আন্তর্জাতিক। সুলতানা আপু পড়বেন। পরে আরো টেক্সট আসতেছে, সবাই পড়ার সুযোগ পাবেন। Cafe. Wir verfahren so viele Dinge weg, weil die Reparatur zu teuer ist. আমরা অনেক জিনিসই হচ্ছে ফেলে দেই। হুম, এরকম হচ্ছে তাহলে যেটা বেরফেন মানে কি? ছুঁড়ে ফেলা, তাই না? আমরা অনেক জিনিস দেখা যাচ্ছে ফেলে দিই, কারণ রিপারেটুয়া খুব কস্টলি বা এক্সপেন্সিভ। হ্যাঁ খুব আর কস্টলি। ওকে। in unserem Repair-Cafe möchten wir das ändern. আমাদের রিপেয়ার ক্যাফেতে আমরা চাই এই চেঞ্জটি মানে হুম, চেঞ্জ করতে চেঞ্জ কেন করতে আনছো? Bringen Sie Ihr kaputtes Ding. নিয়ে আসুন আপনাদের নষ্ট জিনিসপত্র। Sie können hier lernen, আপনি এখানে শিখতে পারবেন, আপনি এখানে শিখতে পারবেন wie Sie es selbst reparieren, কিভাবে নিজে নিজে রিপেয়ার করতে হয়। Wir haben das passende Werkzeug. আমাদের হচ্ছে হচ্ছে সুইটেবল কিছু জিনিসপত্র। অ্যাপ্রোপ্রিয়েট ভ্যাকসয়েক। তাহলে এই যে রিপারিয়েশন করতে যে টুলস দরকার, এটাকে বলে ভ্যাকসয়েক। তাহলে আপনার হলো আহ কাপুট, নষ্ট হওয়া জিনিস আমাদের কাছে নিয়ে আসুন এবং আমাদের কাছে দিয়ে শিখুন, নিজেই শিখুন যে কিভাবে এটাকে নিজেই ঠিক করতে হয়। হ্যাঁ, ওটার জন্য মেসিং টুলস আমাদের আছে। সোফা। তো এটার আরো একটা বড় টেক্সট আছে, এই বইয়ে সংক্ষেপে দিয়েছে। তো এরকম প্রজেক্ট বেশ কিছু আছে ডয়েচল্যান্ডে। তো ওখানে মনে করেন যে কারো ইলেকট্রনিক কোনো ডিভাইস হ্যান্ডি হতে পারে, কম্পিউটার হতে পারে, বাইসাইকেল ইভেন হতে পারে। তো এখন ওখানে নিয়ে গেলে এটা স্যাটেলে লিখতে হয় যে এখানে যারা কাজ করতেছে এরা এই জিনিসটা মানে যথাযথ হবে এমন কোনো কথা নাই, হতেও পারে নাও হতে পারে। তো আপনার নিজস্ব রিস্কে যদি আপনি এখানে দেন, আমাদের সাথে বসে আপনি শিখেন, কাজও শিখলেন, তো তখন তারা দেখা যাচ্ছে যে ওখানে বসে শিখে। আহ, তো আর ওখানে হলো কেউ যদি চায় ডোনেট করতে পারে, হ্যাঁ, যে 1 ইউরো 2 ইউরো কাফে খাওয়ার জন্য এটা ডোনেট করতে পারে, না করলেও সমস্যা নাই। উম, তো এই জন্য এটাকে রিপেয়ার কাফে বলা হয়। রূপা। আর এই লোকের জন্য
হ্যাঁ, তো আমাদের থেমা প্রেজেন্টাসিয়ন আসলে বেআইনসের বিষয়। তো এখন আমরা একটা থেমা প্রেজেন্টাসিয়ন শুনি, দেখা যাক। আচ্ছা, তো একটা জিনিস হলো কি, থেমা প্রেজেন্টাসিয়ন, একটা টপিককে প্রেজেন্টেশন করতে হলে বাংলাতে আমরা দেখা যাচ্ছে যে আপনারা ইউনিভার্সিটির বিভিন্ন আহ, কোনো একটা বিষয়কে প্রেজেন্ট করেন, তখন প্রেজেন্টেশনের শুরুতে কি বলেন? কি আপু? আহ বলি যে হুম। উম, উম, নমস্কার। হ্যালো, হুম, ঠিক hello আছে। everyone. Welcome to my presentation, and হুম, thanks to participate and showing for my presentation. হুম, তারপরে টপিক দিয়ে শুরু করি, মানে হুম। এইভাবে আর কি বলবো। তাহলে ফার্স্টে একটা আপনি ইন্ট্রো দিয়ে নেন, তাই তো? এটা ইন্ট্রোডাকশন হ্যাঁ, দিয়ে। ইন্ট্রো দিয়ে নিই। তাহলে এটা হলো আইনলাইটুং। আইনলাইটুং মানে ইন্ট্রোডাকশন। পরে হাউপটাইল, বডিতে চলে যান, যে হলো আমার ফার্স্টে বলা হয় যে আমার প্রেজেন্টেশনের টপিক এটা, আজকে আমি এই বিষয়টাকে প্রেজেন্ট করতে চাচ্ছি। এরপরে আহ, যেমন এরা বলবে লার্নিং পোর্টাল নিয়ে, ঠিক আছে? জার্মানিতে হলো স্কুলে বাচ্চাদের বা যে কোনো লেভেলে হোক, আমাদের দেশে যেরকম প্রাইভেট পড়াটা মানে খুবই র্যামড্যামলি হয়ে থাকে, তাই না? সবাই প্রাইভেট পড়ায়, কোচিং সেন্টার আছে, মানে কত রকম। কিন্তু এখানে যা পড়ানোর স্কুলেই পড়ায়, বাইরে কিন্তু প্রাইভেট পড়ার মতো বা এরকম কালচারের দেশে না। তো এখন আর সে পড়াতে হলে নির্দিষ্ট কন্ট্রাক্ট লাগে, সরকারের অনুমতি লাগে, স্টাড যেটা বলে স্টাডের অনুমতি লাগে, স্কুলের অনুমতি লাগে, অনেক পর্যায়ের অনুমতি নিয়ে এসে তারপরে দেখা যাচ্ছে কেউ প্রাইভেট পড়াইতে পারে। তো এটা এই কালচার চলে না, খুবই মানে রেয়ার। এখন কথা হলো, এরা একটা অ্যাপ উদ্বোধন করছে, বা এখানে দেখা যাচ্ছে যে স্কুলের সব বাচ্চার তো মেধা এক না, তার সাপোর্ট দরকারও তো হইতে পারে। যে স্কুলের যতটুকু পড়েছে, টিচার পড়িয়েছে ভালো, এখন এরপরেও তো দেখা যাচ্ছে সে ক্যাচ করতে পারছে না, তার আর একটু সাপোর্ট লাগে। সবার তো সেম ভাবে পৃথিবীতে আসে না। হ্যাঁ, তো এখন তাহলে তাদেরকে সাপোর্ট করার জন্য এরা একটা ল্যান্ড পোর্টাল খুলেছে, ঠিক আছে? যে যারা একটু দুর্বল ছাত্র তাদেরকে ওরা স্কুলে যেয়ে পড়াবে। তাহলে এই প্রজেক্টের নাম কি? ল্যান্ড কফা। কারণ এই চ্যাপ্টার হলো দেখা যাচ্ছে আমরা এখন শিখতেছি একজন একজনকে হেল্প করার জন্য। তো এখন ওরা যে কথাবার্তা বলবে বুঝতে হলে আমরা এটা একটু বোঝা লাগে। তাহলে আহ, আমরা পড়ে যাই, হ্যাঁ? দেখি আপনারা একটু আসেন তো, যে একটা থেমা প্রেজেন্টেশনের শুরুতে থাকবে আইনলাইটুন। হ্যাঁ, এখন কে কে ফিরে আছেন একটু পড়তে পারবেন? আমি দেখি কয়েকজনকে ডাকি। আপুরা কই? ইসরাত জাহান আপু, আপু হাবেন জি ফ্রাই। ইয়া আপু, হুম হুম, হিসাবে প্রায়। ঠিক আছে। তো পেস আইনস আইনলাইটুং, হ্যাঁ, আইনলাইটুং এ কি বলতে হয় এটা একটু পড়বেন। হুম পেস আইনস হুম আইনলাইটুং মিনস হচ্ছে ইন্ট্রোডাকশন। হুম হুম Was Präsentationen Sie? আহ, তুমি কি প্রেজেন্ট করবে, আপনি কি প্রেজেন্ট করবেন? হুম, Warum haben Sie das Thema gewählt? গিভেন। এটার মানে হচ্ছে যে আপনি কোন টপিকের উপর হচ্ছে প্রেজেন্টেশন দিবেন আর কি। হুম হুম Wie ist Ihre আহ, Ge- আহ, Gliederung? হুম। মানে হচ্ছে যে গ্লিডারিং অর্থ কি আপু? কি কি পার্ট আপনার রয়েছে? হুম আচ্ছা, কি কি পার্ট রয়েছে? হুম।
আমরা বলি না, প্রথমত আমি আহ এই থেমার টপিক সম্পর্কে বলবো, তারপরে এটার উপকারিতা কি সেটা সম্পর্কে বলবো, তারপরে আমি এটা নেগেটিভ অ্যাসপেক্ট গুলি বলবো, এবং সর্বশেষ আমার মতামত বলে আমি শেষ করব, তাই তো? তাহলে উম আমার হলো কি কি থাকছে আজকে কি কি প্রেজেন্টেশনে, থাকছে? আউটলাইন, প্রেজেন্টেশনের আউটলাইনটা আমরা বলবো। আচ্ছা, তারপরে আপু সেকেন্ড পার্টে আমরা কি বলতে পারি তারপর হচ্ছে স্টাইলে? হুম। প্রেস সোয়াই হুম। হাউ হাউপটেল 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 মিন্স হচ্ছে যে এই মেন পার্ট হুম। halten Sie Ihre Präsentation präsentieren Sie die Punkte aus der Gliederung und geben Sie Beispiele. এটার মানে হচ্ছে হাল্টেন জি এর প্রেজেন্টেশন হাল্টেন প্রেজেন্টেশন দেওয়া আর কি। আহ, তো হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া প্রেজেন্টিয়ারেন জি দি পুংটে aus der আচ্ছা এটার মানে হচ্ছে আহ, আচ্ছা এটা হচ্ছে পয়েন্ট, প্রেজেন্টেশনের পয়েন্টটা কি সেটা হচ্ছে হুম। বলা। হুম। und geben Sie Beispiel এবং এক্সাম্পল দেওয়া। হুম। was ist Ihre Meinung? আহ, তোমাদের কি অপিনিয়ন? হুম। পেজ 3 শুলস শুলস এর মানে হচ্ছে যে এন্ডিং। পাজেল পাজলেন আচ্ছা passen Sie kurz zusammen und bedanken Sie sich। এর মানে হচ্ছে যে আহ, এটাকে হচ্ছে একসাথে সামারাইজ করো এবং আহ, এবং বা বেডিংকেন। আচ্ছা তারপর হচ্ছে যে থ্যাংক ইউ বলতে হবে। ফ্রাগেন জি অব অ্যাজ নক ফ্রাগেন গেট। আচ্ছা এরপরে হচ্ছে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে আস্ক করতে বলা হবে। কেন, যে আপনাদের যদি এই বিষয়ে কোনো আগে থাকে আমাকে আপনারা কোশ্চেন করতে পারেন। তাহলে এটা প্রেজেন্টেশনের বিষয় হলো এরকম। তাই স্মার্টলি একটা প্রেজেন্টেশন দিতে গেলে আমরা এখানে দেখা যাচ্ছে যে বডি পার্টে যে আমরা একই ধরনের কথাই দেখা যাচ্ছে বলা লাগে। তো তখন এরা কিছু কথা বলবে, ইস ফিন্ডে ভিস্টিস, আমার কাছে মনে হয় ইম্পর্ট্যান্ট যে, হ্যাঁ, তাহলে কিছু রেডিমেটেল ফলোইন করলে কথা বলতে সুবিধা হয়। সুম এরস্টে পুঙ্ক্ট, ফার্স্ট পয়েন্ট হলো এরকম, হ্যাঁ, দি সোয়াইটেন পুঙ্ক্ট ইজ জো। তাহলে এখানে কিছু সেন্টেন্স এরা বলবে। তো এখন আমরা অডিওটা শুনে আসি তারপর। Hallo, ich möchte euch heute ein Projekt vorstellen. Ich habe das Projekt Lernkoffer gewählt, weil es mir gut gefällt und weil ein Freund von mir aktiv mitmacht. Nun, was ist das genau, das Projekt Lernkoffer? Freiwillige Erwachsene helfen Schülern und Schülerinnen mit ihrem speziellen Lernkoffer beim Lernen. Ich möchte 3 wichtige Punkte von Lernkoffer vorstellen. Zuerst stelle ich euch das Projekt vor und erkläre, wie es funktioniert. Dann spreche ich über die Gründe, warum es das Projekt gibt und meine Meinung dazu. Zum ersten Punkt. Das Projekt funktioniert so. Zusammen mit Schulen haben Freiwillige Lernkoffer für verschiedene Klassen zusammengestellt. Die Freiwilligen nehmen zuerst an einem Wochenendkurs teil. Dann können sie mit dem Lernkoffer in die Schulen gehen. Dort helfen sie am Nachmittag Schülern in kleinen Gruppen. Die Schüler können sich vormittags für die Gruppenarbeit anmelden. Ich gebe euch ein Beispiel.
Eine Schülerin war krank und versteht jetzt das Thema im Unterricht nicht. Der Lehrer hat keine Zeit, ihr alles nochmal zu erklären. Der oder die Freiwillige aber schon. Der zweite Punkt. Warum gibt es das Projekt? Oft sind die Klassen zu groß und der Lehrer oder die Lehrerin kann nicht immer alles so erklären, dass alle es verstehen. Die Freiwilligen unterstützen also die Lehrenden in ihrer Arbeit und erklären am Nachmittag alles nochmal in Ruhe. So bekommen die Schüler und Schülerinnen mehr Zeit zum Lernen und können bei Schwierigkeiten nachfragen. Das ist sehr nützlich und macht allen Spaß. Und zum dritten Punkt. Was ist wichtig? Die Lehrenden und Freiwilligen sprechen regelmäßig miteinander. Ich finde diese Gespräche wichtig, denn nur so kann die Arbeit im Projekt erfolgreich sein. Die Schüler und Schülerinnen finden es auf alle Fälle toll. Mir gefällt besonders, dass im Projekt Lernkoffer die schwächeren Schüler und Schülerinnen schnell Hilfe bekommen und wieder mehr Spaß in der Schule haben. Was kann noch wichtiger sein? Also kurz gesagt, das Projekt hilft Schülern und Lehrern und ich hoffe, dass es das Projekt noch viele Jahre lang gibt. Vielen Dank. Habt ihr noch Fragen? Mhm. Super. Sie hat sehr gute Präsentation erhalten, oder? So, তাহলে এখানে যে জাটস গুলি এরা উনি বললো তার মধ্যে দিয়ে কোনটা কোনটা ডিশ। তাহলে প্রথম যে কোশ্চেনটা, হ্যাঁ আমি পড়ে দিচ্ছি। দি ল্যান্ড কফা, মানে ওরা যে প্রজেক্টটা চালু করতে যাচ্ছে সে প্রজেক্টের নাম হলো কি ল্যান্ড কফা। sind für Lehrer und Lehrerinnen। তাহলে এই সেন্টেন্সটা কি রিস্টিশ নাকি ফালস? ফালস। ফালস ফালস। আর ফালস হলে কেন ফালস? কারণ ল্যান্ড এটা কফা, লেয়ারের বলছে, লেয়ারের লেয়ারের বলে নাই। লেয়ারের জন্য এটা। হ্যাঁ স্টুডেন্টের জন্য, তাই না? জি আপু। ওকে, জি আপু। তারপরে কি হলো? For their Arbeit mit dem Lernkoffer besucht man einen Kurs। এটা তো রিস্টিশ। আর এখানে Freiwilligen helfen in den Pausen। ফালস। এখানে pausen ব্রেকের সময় কি তারা পড়াবে? তারা পড়াবে ছুটির পরে। Lernende und Freiwillige arbeiten eng zusammen, তারা ক্লোজলি কাজ করবে। তাহলে এটা কি রিস্টিশ। রিস্টিশ। তো আমরা যেমন তারা একটা প্রেজেন্টাসিয়ন এরহাল্টেন করবে, তো এটাকে অনেক সময় ফট্রাগও বলা হয়ে থাকে, মানে লেকচার। টিচাররা হলো ক্লাসে ফট্রাগ করে থাকে। Also এখন আপনারা কিভাবে ভোকাবুলারি শিখছেন আমাদের সাথে একটু শেয়ার করেন তো। Wie lernen Sie Wörter? Markieren Sie und sprechen Sie im Kurs। তাহলে এখান থেকে বেশ কয়েকটা শব্দ এখানে দেওয়া আছে। তাহলে কে কোন পদ্ধতিটা ব্যবহার করতেছেন? জার্মান, আপনারা তো শিখছেন জার্মান। neue Wörter lernen Sie jeden Tag, oder? Jeden Moment lernen Sie etwas Neues. Aber wie können wir das verbessern und normalerweise, wie schaffen Sie das? Erklären Sie ein bisschen uns? কেউ বলতে পারবেন যে আমি উবার জেটসেন ব্যবহার করে ভালো ফল পাচ্ছি। হ্যাঁ, তো আহ এখানে যে টপিকগুলি আছে একটু দেখে নিন, দেখে নিয়ে একটু নিজেরা বলার ট্রাই করবেন। কেউ দেখা যাচ্ছে বুকাবেল খার্টে schreiben করে, ich mache auch so। কেউ eine App benutzen, oder? অথবা Wörterbuch nachschlagen, immer wieder lernen, Übungen machen, hören und nachsprechen, lesen, wiederholen।
যেমন আমরা একটা কথা প্রায় সময় বলে থাকি, টেক্সট লেসেন, ওটা আপনার অনেকে জিজ্ঞেস করে যে কিভাবে বউটা ইমপ্রুভ করতে পারি। Dann wir verschlagen Sie sollten die Texte lesen. Je mehr die Texte lesen können, desto mehr Wortschatz können Sie erinnern. যত বেশি টেক্সট পড়বেন তত Wortschatz erweitern করতে পারবেন, তাই না, ইমপ্রুভ করতে পারবেন। এখন আপনারা কে কোনটা করতেছেন একটু এক্সপ্রেশন করতে হবে। হ্যাঁ, auf Deutsch. মৌসুমী আপু, wie lernen Sie Deutsch? Wie lernen Sie die Wörter? আপু 9 নাম্বারটা তো আছে, লেজেন উন্ড ভিডাহোলেন, মানে Okay. বারবার repeat করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপু তো লেগারিন, আপু তো ব্রেন শার্প, মনে থাকে। আপু মনে থাকে না এখন আর, বারবার পড়তে হয় তারপরে আপু ভুলে যাই। এটাই বেশি হয় আপু, তারপরেও ফিয়া নাম্বারটাও হয়। হুম, ইম্পোর্টার বুক নাকশলাগেন, লুক আপ হুম। করি ইম্পোর্টার বুকটা। Okay. Sehen Sie Filme oder Videos auf YouTube-Kanal oder gibt es auch ভিডিও হয় Spiele ফিল্মে, হ্যাঁ oder এটাও তো হয়। আলাইন আম কম্পিউটার ওম্যান, মানে সবকিছুই তো আপু একটু একটু রাখা হয়, মোটামুটি সব। okay. Und wer hört deutsche Lieder, um Deutsch zu lernen? Hören Sie oft deutsche Lieder? আপু Andere Leute können Sie auch ein bisschen versuchen. Mhm. Dann gute Idee, wenn Sie immer ein Zettel mitnehmen und darauf etwas schreiben. Zum Beispiel, Sie haben heute verschiedene Texte gelesen. Es gibt হুম bestimmt হুম ein paar Wörter, die Sie nicht können. Und Sie sollten auf einen Zettel diese Wörter schreiben, mit der Bedeutung auch. Danach, nächstes Mal, Sie können auch wiederholen, damit können Sie sehr gut Deutsch verstehen oder Ihr Wortschatz erweitern. So, তাহলে আমরা আহ আরো দু একজন একটু ট্রাই করেন তো। আর হলো কি, আমরা ভয়ের কিছু নাই, দুটা ব্যাচ একত্রে ক্লাস নেওয়া হচ্ছে, শুধু আজকে আর নেক্সট ক্লাসটা ডিনস্টাগ এবং ডোনার্সটাগ, তারপরে যার যার ক্লাসে সে করবেন। হ্যাঁ, ভয়ের কিছু নাই। আহ একটু সাময়িক অসুবিধায় পড়ে যে একটু একসাথে ক্লাস নিতে হচ্ছে, কেউ মনে কিছু করবেন না, ঠিক আছে? সামনের সপ্তাহ থেকে অর্থাৎ বৃহস্পতিবারের পরে যে যার যার ক্লাস তার তার গ্রুপেই করবেন। আর লজ্জার কিছু নাই, আমরা কথা বললে বলতে পারেন এখন। হ্যাঁ, এই সময়টাকে আমরা কাজে আপু লাগাই। আমি একটু বলার ট্রাই করি। ইয়া ইয়া, নুসরাত সুলতানা আপু, bitte schön. Ähm, Ich lese die Texte হুম und wiederhole das. Ähm, হুম ich lese die Wörter aus mein Glossarbuch. Ähm, Meistens sehe ich mehr Filme und mehr Videos von YouTube-Kanal. Mm. হুম Ich höre Pod ich höre Deutsch Podcast হুম und probiere try try করে হ্যাঁ, এটা probiere, probiere probiere, etwas zu sprechen. Wow, wunderbar. Danke, আপু। Gut gesagt, sehr gut. So, Apu hat sehr gut gesagt. Sie sieht etwas auf YouTube-Kanal. Abbi, YouTube-Kanal পরে কি বলে? Abonnieren Sie unser Kanal.
জি আপু, আপু nieren. Oder? Ja, Schreibt was bedeutet abonnieren? Subscribe. আমি একটু ট্রাই করবো ম্যাম। Ja, Piwapu, bitteschön. Und Sie können auch Deutsche Nachrichten schauen. Okay? Tagesschau, এটা খুব ভালো। Oder everyday neue Nachrichten Sie können dort erhalten. Das ist auch schön. Tagesschau দেখতে পারেন everyday. Meine Tochter und mein Sohn sieht auch jeden Tag. Okay, danach, Piwapu, sagen Sie, wie lernen Sie Wörter? উম, হুম, Vorlernen neue Wörter. হুম। Ich ähm, ইউজ যেন কি ম্যাম? Benutze. Ich benutze. benutze meisten viele W zuerst. Ich schreibe ihm, ich schreibe Vokabelkarten হুম, und ich lese mit Nusrat Apu und Ja, Mist. আমি নুসরাত আপুর নাম বলতে বলি বলতেছি। Ja, okay. Und praktische Sprechen mit Nusrat Apu. Und ich mache mit মানে নিজেই প্র্যাকটিস করি ম্যাম। ইস মাখে বা ওই যে মাই মাইসেল না Selbstverständlich. সেল Ich selbst বলা যায়, selber বলা যায়। Ich probiere auch etwas selber. হুম, etwas selber und lesen und wiederholen und Filme sehen und Videos sehen, Kursvideos sehen und Übungen. Ja, mhm. Ja, das ist schön. Lesen, wiederholen und miteinander etwas probieren. Deswegen Ihre Sprache ist gut geworden. তাহলে পিউ আপু আর উম, নুসরাত আপু হলো একসাথে ইভেন করেন, তাই তো? Sie üben zusammen. ja. Gut. Übungen আপু machen আমি ist বলি, besser. Ja, Bruder, ich suche Ihnen. Ja, versuchen Sie. আমার তো আসলে সোর্স বেশি নাই, আমি অল্প কিছু সোর্স থেকে শিখি তাহলে তো ডেইলি। ভালো কথা বলতে, তাহলে এখানে কম বলা লাগবে, হ্যাঁ। আর ওকে। আমাদের 9 PM এর যারা আছেন তারাও ফরবেরাইটেন হন। ঠিক আছে, মন খারাপের কিছু নাই, সুযোগ দিতেছি, কিন্তু আপনারা এক্সপ্রেশন করেন। ওকে, বিতে। Die Frage ist, wie lerne ich Wörter? Ja. হুম, Besonders lese ich andere Text auf unserer Übungsbuch und äh, হুম, manchmal lese ich Vokabeln äh, von unserer Übungsbuch. Jeden äh, täglich অধ্যা- অথবা jeden Tag, oder? হুম, অধ্যায়কে জানি কি বলে, ক্যাপিটাল। ওকে, ইয়াডেন ক্যাপিটাল ইয়ানি সেটা বলতে পারতেছি না, অন্যভাবে বলি। Also, আহ, ich übe jeden ich Tag habe von ich jeder habe Lektion. viele ich হুম, habe viele YouTube-Kanal abonniert. হুম, Äh, manchmal lese ich schaue ich andere Video und Film, Movie হুম, und ich benutze andere Apps auf meinen Handy হুম, হুম, und ich spreche mit meinen Freunden zusammen spreche হুম, und versuche äh, wir versuche äh, entwickeln unsere Vokabeln হুম, হুম, ähm, আর কি বলা যায়, কি বলবো? হুম, হুম, gut. Okay. Sie benutzen verschiedene Methoden, um Deutsch zu verbessern. Zum Beispiel, Sie lernen
Jedes Kapital von unser Übungbuch, die Wortschatz Ja. von Übungbuch und auch mit dem Freund sprechen Sie Deutsch und auch Sie haben viele Kanäle abonniert und Apps auch. Okay, das war super। আর ভাইয়ার একটা বিষয় হলো ভালো লেগেছে, আসোয়াই নিবিউ আমরা সবসময় ইস ইস দিয়ে সেন্টেন্স শুরু না করে besonders lese ich manchmal übe ich das klingt মাইন্ড হবে না, আপু বলা যাবে না? ইয়া manchmal মাঝে মধ্যে মিন করলে, আর meisten ম্যাক্সিমাম বেশিরভাগ সময় এরকম করি, এটা বললে হবে। am meisten können Sie auch benutzen। আপু আমি একটু ট্রাই করি এখন। ওকে, তাহলে মৌসুমী আপু ট্রাই করার পরে আমাদের হলো 9 PM থেকে যারা আসছেন, হ্যাঁ 9 PM এর মধ্যে রাফি ভাইয়া আছেন, সিদ্ধার্থ ভাইয়া আছেন, সাদ ভাইয়া আছেন, আর আপুরাও আছেন। হ্যাঁ আপনারা কিন্তু রেডি হন, আমরা বেশি তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই, আমরা এখানে একটু প্রিপারেশন করি। ওকে, সো ইয়া মাক বাইঠা মৌসুমী আপু। আপু কথা বলতে গেলেই না গলা শুকিয়ে যায়। জি জি আচ্ছা লেরানিন জি লেরানিন আপু, এই তো জন্য কথা বলছিলাম বলতে পরে থাকবে। সবারটা শুনছি। আমি এখন লেটানিন নাই, বর্তমানে টপ স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করি। ওকে। ফার্স্ট অফ অল, ich lerne von Niloufer Frau. Äh, Dann lerne ich Wörter durch Lesen und Schreiben. Äh, Ich lerne Wörter mit Hilfe von Bildern. Äh, mh, meistens ich lerne Wörter durch Übungs, Übungsbuch. Genau. Und manchmal ich lerne Wörter durch Spiele. Äh, Ich lerne Wörter, wenn ich একটু আচ্ছা, ich lerne Wörter, wenn ich mit anderen spreche. Beispiel Nusrat Appu, Ishrat Appu und Shoaib Bhai. That's Sie machen Gruppenstudying, das ist super। ja, আপু। আপু আর কি বলবো? Okay. আহ, Sie benutzen verschiedene Methoden, nicht nur eine Methode, sondern auch verschiedene Methoden। Okay. Ja, das war wunderschön। Okay, এবার আমাদের হলো Gast von 21 Uhr, তো শারিয়ান ব্রুডা, তারপরে বাকিরা যারা আছেন, হ্যাঁ আপনারাও একটু ফেরজুকেন করেন। Besonders হুম schreibe ich Vokabelkarten. হুম হুম Meistens sehe äh, Nikos Weg. ওয়াও, সুপার। নিকোজ বেগ Äh, ধৈর্য ধরে আমার ইয়েগুলি করে বলে, ওয়েবসাইটে gibt es verschiedene Übungen। Üben Sie auch von Nikos Weg oder schauen Sie nur einfach diese Filme? noch einmal bitte. আমরা ডিডব্লিউর ওয়েবসাইটে হলো একটা হলো উইবুঙ্গেন আছে, নিকোস বেঙ্গের সিনেমা দেখে দেখে উইবুঙ্গেন করে যাওয়া। Machen Sie so oder einfach sehen Sie nur die Filme? Sehen nur die Filme. Okay, super। Und danach? Danach danach benutze eine App Mhm. und höre Nachsprechen. Mm, äh, meistens, äh, meistens spreche ich mit meinem Partner
Mhm. আহ, তারপরে কি and lese lese wiederholen Mhm. উম, Mhm. Lesen wiederholen করেন super. Yeah, জি that's আপু good. আসতেছে না Yeah, this is good. This is good. Okay. আপু আপু মনে ভোকাবুলারি মনে তো বললে মনে রাখতে অনেক পারতেছি লাইন না বলতে পারি, হ্যাঁ। Mhm. মনে মনে বললে অনেক লাইন বলতে পারি, কিন্তু বলতে গেলে অনেক ভোকাবুলারি, যেমন ক্যাপিটাল, আমি অনেক বাইবে আমার মাথায় ক্যাপিটাল শব্দটা আসতেছে না, ভুলে গেছি। লেক্সিমন বলা যেতে পারে, ক্যাপিটাল বলা যেতে পারে। আবার এই জন্য আমরা ক্লাসে স্প্রেচেন করানোটা আমাদের জরুরি। তাহলে বি lernen Sie die Wörter, besonders deutsche Wörter। এরকম আমরা একটা প্যাসেজ লিখে ফেলি সবাই। ওকে, প্যাসেজ লিখে ফেললে ইন্সপিরেশন করতে আরো সুবিধা হয়। তো ওকে। চিন্তা ভাবনা ওকে। করবো, আমরা মাথায় নিব যে আমি আসলে কোথা দিয়ে শিখছি, কি করছি। আহ বিপরীত শব্দ, আমরা একটা শব্দ শিখলে তার দেখা যাচ্ছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এরকম আমরা কিন্তু আম, এই অ্যাপসটা হলো, এটা তো আসলে সবাই মানে ব্যবহার করেন। রিভার্সো, বেনুটসেন জি রিভার্সো। ইয়া ইয়া ম্যাম ম্যাডাম, আছে কিন্তু ich benutze Reverso von A1 Niveau। ইয়া বন্দাবা, হুম। বন্দাবা। তাহলে ওখানে আমি তো রিভার্সটা ম্যাম ইউজ করতাম শুধু যে পার্টিস অফ সোয়াই এর মানে ইয়াটা দেখার জন্য, কিন্তু ওটাতে আরো অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, একটা শিখতে গেলে একটা শব্দ সার্চ দিলেও অনেক উপকার হয়, আদার শব্দও শেখা যায় এর কাছাকাছি, এর বিপরীত অর্থ কি সেটাও আমরা দেখলে মানে তাহলে আমরা এটা সাহেবেন হিসেবে নিই। আর আজকে কেউ এমন ছিলেন যে এই বিষয়ে কথা বলতে চেয়েছিলেন, থাকলে বলতে পারেন। হ্যাঁ, আমি এখন জাস্ট মাত্র বাসে আসলাম। হ্যাঁ ভাইয়া মাত্র জয়েন করছেন দেখছি। হ্যাঁ, kein Ah, Problem. ja, es tut mir leid. Kein Problem, Bruder. Ja, In Deutschland es ist sehr schwierig zu leben. schade, das ist Im schade. Arbeiten, Studieren, nicht so einfach, oder? Trotzdem, sie lernen Deutsch. Das ist auch Ja, wunderbar. schade, schade. Immer. Das Leben hier schwierig, alle Sachen selbst zu erledigen, oder? Hm. Ah, normalerweise ich lerne Worte mit meiner Kollegen, Mhm. meiner Arbeitsplatz. Mhm. Sind Mhm. seine, meine Kollegen manchmal macht es Spaß mit mich. Mhm. Aber manchmal ich nervös, aber lerne Deutsch ist sehr, sehr richtig. So, meine Kollegen manchmal ist, okay, die Fahrt ist richtig zu lernen Deutsch. Ja, genau. Ja, Und muss wenn wirklich lernen. ich Das ist, gehe zum Arbeitsplatz, ich sehe da DW ab in mhm. meinem Handy. Aber mein Problem ist, ich habe keine Zeit, so lerne Deutsch. Das ist mein Problem. Vor alle in Ja. Deutschland.